ত্রেতা যুগে রাম অবতারে যখন রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। রাবণও তো বড় ভক্ত মা, রাবণও একজন বড় ভক্ত। তাই রাম রাবণের যুদ্ধে কেউ কাউকে পরাজিত করতে পারছে না। এদিকে রাবণের যত সেনা ছিল সমস্ত সেনা মারা গেল। এমন সময় বিভীষণের পুত্র তরণী সেন, রাবণের কে হবে মা? ভাইপো হবে। তরণী সেন এমন সময় এসেছে রাবণের কাছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আমি শুনলাম এই যুদ্ধে নাকি তোমার সমস্ত সেনারা মারা গেছে। আমার মনে বড় একটা স্বাদ জেগেছে, তোমায় বলবো। বল, কি বলবি? তরণী সেন রাবণকে বলছে, জ্যাঠামশাই, ওই রামকে তোমরা কেউ পরাজিত করতে পারছো না। আমি জানি ওই রামকে তোমরা কেউ পরাজিত করতে পারছো না, কিন্তু আমাকে একটি বারের জন্য অনুমতি দেবে জ্যাঠামশাই? ওই রামকে পরাজিত করতে আমি যাব যুদ্ধে। তরণী সেন ছোট্ট বালক রাবণকে বলছে, ওই রামকে পরাজিত করতে আমি যাব, আমায় তুমি একটি বার অনুমতি দাও। যেই না কথা বলেছে রাবণ চমকে উঠেছে। একই হে, তুই কি কথা বললি বাবা? এ কথা তুই আর বলিস না বাবা, এই কথা তুই আর বলিস না। ওই রামকে কেউ পরাজিত করতে পারবে না। ওই রামের সম্মুখে তুইও যদি গিয়ে দাঁড়াস, তুই শিশু, তাও ওই রাম তোকে নিধন করে দেবে। তুই এই কথা বলিস না বাবা। না জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, রামচন্দ্র তিনি তো ভগবান, তাকে একটা বস্তু দিয়ে পরাজিত করা যায়। সেটা কি জানো তো? সেটা হচ্ছে ভক্তি। শক্তি দিয়ে তোমরা পরাজিত করতে পারোনি, তাতে কি হয়েছে? ভক্তি দিয়ে আমি পরাজিত করব। সঙ্গে সঙ্গে রাবণ তরণী সেনকে বলছে, তরণী, তুই যদি যুদ্ধে যেতে চাস আমি তোকে কিছু বলতে পারবো না, তুই তোর মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে আয়। তুই তোর মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে আয়। ও মায়েরা, কোনো মা কি তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে মা? আজকে তরণী সেন মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ও মা, মাগো, আমার মনে বড় বাসনা, আজকের আমি আমার জ্যাঠামশাই রাবণের সঙ্গে যুদ্ধে যাব, রামের সঙ্গে আমি আজ যুদ্ধ করব। তরণী সেনের মা চিৎকার করে উঠল, না, এমন কথা বলিস না বাবা, এমন কথা বলিস না, আমি যে তোকে হারাতে পারবো না বাবা। ওরে বাবা, তুই এখন ছোট্ট শিশু, তুই যুদ্ধের কি বুঝিস? তোকে যেতে হবে না যুদ্ধে। তরণী সেন মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, আমার বংশে আমার জ্যাঠামশাই যুদ্ধে হেরে যাচ্ছে আর আমি চুপ করে বসে থাকবো? আমায় তুমি একটিবার অনুমতি দাও মা, আমাকে একটিবার অনুমতি দাও। তাই আজ তরণী সেনের মা আজ তরণীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যুদ্ধে পাঠাবে বলে। দেখুন মা, এই হচ্ছে মা। আজ মা হয়ে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কেন জানো? ওই সন্তানের যদি মৃত্যুও হয় তাও কিন্তু সে ভগবানের চরণ পাবে। আজ সুন্দর করে মা তরণীকে সাজিয়ে দিচ্ছে, আর সুন্দর করে তরণীকে সাজিয়ে দিয়ে আজকে তরণী যেই না মাকে প্রণাম করতে গেছে, আজকের মা তরণীর মাথায় হাতটা দিয়ে আজ তরণীকে আশীর্বাদ করলো। আরে তরণী, আমি তোকে করলাম আশিস, এই রাক্ষস কুলে তুই আর ফিরে না আসিস। হৃদয় গৌর, হরিবল হরিবল। আমি তোকে করলাম আশিস, এই রাক্ষস কুলে তুই আর যেন ফিরে না আসিস।
আজ মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আজ জ্যাঠামশাইয়ের কাছে গেছে। যেই না জ্যাঠামশাই রাবণকে প্রণাম করেছে, আজকের রাবণ তরণীর মাথায় হাত দিয়ে একই কথা বলল, ওরে তরণী, আমি তোকে করলাম আশিস, এই রাক্ষস কুলে যেন তুই আর ফিরে না আসিস। যুদ্ধক্ষেত্রে গেছে রামচন্দ্র আর তরণী সেন, তুমুল যুদ্ধ বেড়ে গেছে। কেউ কাউকে পরাজিত করতে পারছে না। সর্বঙ্গে রাম নাম লিখে আজ তরণী গেছে যুদ্ধ করতে রামের সঙ্গে। রামের সম্মুখে যেই না গিয়ে দাঁড়িয়েছে, অন্তর্যামী রাম কি জানে না যেটা এটা বিভীষণের পুত্র তরণী সেন? অন্তর্যামী ভগবান জানে যেটা আমার ভক্ত, কিন্তু ভক্তকে পরিত্রাণ দেওয়াই তো আমার কাজ, ভক্তকে উদ্ধার করাই তো আমার কাজ। তাই ভগবান আমার বিভীষণকে বলছে, বিভীষণ, এক শিশু বালক যে কিনা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আর এদিকে বিভীষণ যে কিনা পিতা, সন্তানের পিতা, সন্তানে যাতে গোবিন্দ চরণ পায়, আজ বুকে পাথর চাপা দিয়ে ভগবান রামচন্দ্রকে বলছে, প্রভু, ওকে তুমি এখনই নিধন করো, এখনই তুমি ওই শিশু বালককে নিধন করো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। আর যেই না গিয়ে রেখেছে তরণী সেনের মস্তকে, তার দেহ থেকে মস্তকটা আলাদা হয়ে গেল। আর যেই না ছিটকে মস্তকটা আলাদা হয়ে গেল, আজ বিভীষণ ছুটতে ছুটতে গিয়ে সেই মাথাটা মুখে জড়িয়ে ধরেছে। ওরে তরণী, ওরে বাবা, আর তো তুই আমাকে বাবা বলে ডাকতে পারবি না, আর তো তুই আমাকে বাবা বলে ডাকতে পারবি না তরণী। আজকে তোর মৃত্যু হলো, কিন্তু আমি বাবা হয়ে তোর মৃত্যু দেখেও একটু শান্তি পেলাম বাবা। কেন জানিস? যে গোবিন্দ চরণ পাওয়ার জন্য আমরা যুগ যুগ ধরে সাধনা করছি, আজ তুই এত ছোট বয়সে সেই গোবিন্দ চরণ পেয়ে গেলি বাবা। আজ বিভীষণ নিজের সন্তানের মস্তকটা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। ওরে তরণী, তোর যে মৃত্যু হয়েছে, এই মৃত্যু দুঃখের নয়, এই মৃত্যু হচ্ছে আনন্দের। ভগবান আমার দেখছে বিভীষণ তার পুত্রের মস্তকটা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, তরণী সেনের মস্তকটা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। তরণী সেন, ওই তরণী সেন কলিযুগে হলেন পদকর্তা গৌর দাস, ভগবানের প্রিয় পদকর্তা, যিনি ভগবানের পদ রচনা করলেন, সেই পদকর্তা গৌর দাস হলেন ত্রেতা যুগের তরণী সেন। তাহলে ভগবানের চরণ পাওয়ার জন্য, ভগবানের চরণ লাভ করার জন্য কত ভক্ত যারা কিনা ভগবানের চরণ পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু পায় না। আজকে তরণী সেন ছোট বয়সে, মাত্র 10 বছর বয়সে তিনি গোবিন্দ চরণ পেয়েছিলেন। এই হচ্ছে ভক্তের ভক্তি, যে ভক্তির টানে ভগবান আমার বারে বারে ছুটে আসে। আজকে ভগবান শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে, তুমি খুব ভালো করে জানো যে ভগবান ভক্ত আমাকে ভক্তি দিয়ে যদি একটি বার ডাকে, আমি তার কাছে না গিয়ে থাকতে পারি না। তাই আজকে তোমার কুঞ্জে আমার আসতে দেরি হয়েছে, তুমি একটিবার আমাকে ক্ষমা করে দাও। ভক্তের চরণ দুটো মস্তকে ধারণ করেছে গোবিন্দ, ভক্তের চরণ মস্তকে ধারণ করেছে। ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান কিন্তু তার চরণ মস্তকে ধারণ করে। তবে ভক্তকে রাধারানীর মতো ভক্ত হতে হবে, যেমন তেমন ভক্ত হলে হবে না। ভক্ত তো অনেক ধরনের ভক্ত আছে মা, তো শ্রীমতী রাধারানীর মতো ভক্ত যদি হতে পারো, তবেই কিন্তু ভগবানকে লাভ করা যাবে। আজকের শ্রীমতী রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করেছে গোবিন্দ, তাও শ্রীমতী রাধারানীর মান ভাঙলো না। দেখে আজকের প্রাণ গোবিন্দ মনের দুঃখে, কেন না শ্রীমতী রাধারানীর মতো আমাকে কেউ ভালোবাসতে পারে না, সেই শ্রীমতী রাধারানী আজকে আমার ওপর মান করেছে, তাহলে এ প্রাণ আমি আর রাখবো না। এ প্রাণ রেখে কোনো লাভ নেই, কারণ বৃন্দাবনে আমাকে তো ভালোবাসার মতো আর কেউ নেই।
তাহলে আমি এই প্রাণ রেখে কি করব? তাই মনের দুঃখে আজ কুঞ্জ ছেড়ে বেরিয়ে আসছে নিজের প্রাণটাকে বিসর্জন দেবে বলে। আজ কুঞ্জ ছেড়ে চলে যাবে, যমুনাতে প্রাণ বিসর্জন দেবে। যেই না রাধারানীর কুঞ্জ ছেড়ে বেরিয়ে এসেছে, এমন সময় সখীরা বাইরে দাঁড়িয়ে আছে মা। যেই না কুঞ্জ ছেড়ে বেরিয়েছে, সখীরা বলছে এই যে কৃষ্ণ দাঁড়াও। বলি কোথায় যাচ্ছ? দাঁড়াও। শ্রীমতী রাধারানী তোমাকে ক্ষমা করলো না? বললাম তো শ্রীমতী রাধারানী মান করে বসেছে। আচ্ছা শোনো, তোমাকে আমরা কিছু প্রশ্ন করব। তখন গোবিন্দ আমার বলছে আমার কাছে তোমাদের আবার কিসের প্রশ্ন? আমার কাছে তোমাদের আবার কিসের প্রশ্ন? সখীরা বলছে এই যে কৃষ্ণ। বলি শোনো, তোমার কাছে আমাদের প্রশ্ন নেই? বলি আসার কথা অর্ধনিশীতে, এলে নিশি প্রভাত হয়ে গেল, সমস্ত নিশি কোথায় ছিলে? সেই প্রশ্নই তো তোমাকে করব। এই বলে আজকে সখীরা প্রাণ গোবিন্দকে বলছে এই যে কৃষ্ণ। বলি শোনো, তোমাকে যে প্রশ্নগুলো করব তার কিন্তু সঠিক সঠিক জবাবগুলো দেবে তুমি। বলে বেশ, আমার কাছে কি প্রশ্ন আছে তোমরা বলো। যেই না বলেছে সখীরা বলছে কৃষ্ণ তবে শোনো, তোমারে নিম উৎপল শ্রীমুখমণ্ডল, নিম উৎপল শ্রীমুখমণ্ডল, তোমারে নিম উৎপল শ্রীমুখমণ্ডল, তোমার নিম উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহা হলো, তোমার নিম উৎপল শ্রীমুখমণ্ডল, নিম উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহা হলো। এই যে বলি তোমার নিম উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহা হলো। ও মায়েরা, নিম উৎপল মানে কি? উৎপল কথার মানে হচ্ছে পদ্ম ফুল, আর নিম উৎপল মানে হচ্ছে কচি পদ্ম ফুল। যখন সবেমাত্র প্রস্ফুটিত হয় এমন পদ্ম ফুলের মতো বদন হচ্ছে গোবিন্দের। তাই সখীরা বলছে তোমার নিম উৎপল অর্থাৎ কচি পদ্ম ফুলের মতো বদনটা এমন ঝামরের মতো হয়ে গেল কেন গো? এমন শুকিয়ে গেল কেন? যেই না সখীরা বলছে আচ্ছা মায়েরা বলুন তো, চোখ মুখ শুকিয়ে যায় কখন গো? যদি শরীর খারাপ হয়, জ্বর জ্বালা যদি হয়, আর এক হচ্ছে যদি কেউ রাত্রে জাগে। এই যে কালকে রাসলীলা হবে, আপনারা রাত্রি জেগে রাসলীলা দেখবেন, পরের দিন সকালে দেখবেন চোখ মুখ কেমন শুকিয়ে যায়। তো যাই হোক, এবার সে যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিল এটা তো বললে হবে না, সখীদের তো বললে হবে না। তাই বলছে আসলে কি জানো তো, গত নিশীতে আমার জ্বর হয়েছিল, আর জ্বর হয়েছিল বলে আমার এই চোখ মুখগুলো এমন শুকিয়ে গেছে। যেই না এমন ভাবে উত্তরে দিয়েছে, সখীরা বলছে আচ্ছা তুমি বড়ই চতুর, তোমার জ্বর হয়েছিল। বলি সত্যি কথা তো বললে আমরা ধরে ফেলবো, তাই বলছো না। আচ্ছা মেনে নিলাম, এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার অঙ্গে থাকে সাদা শাড়ি, আজকে সাদা শাড়ির বদলে নীল শাড়ি কোথা থেকে এলো? আজ নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পরিরই, আজ নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পরিরই, আজ নীল বসন তুহু পহিরই, আজ নীল বসন তুহু পরিরই, পীতাম্বর ছাড়ি, আজ নীল বসন তুহু পরিরই, নীল বসন তুহু পরিরই, নীল বসন তুহু পরিরই, পীতাম্বর ছাড়ি। নীল বসন তুহু পহিরই পীতাম্বর ছাড়ি, অর্থাৎ সাদা পোশাক ছেড়ে তুমি নীল পোশাক পরে আছো কেন? গোবিন্দ এতক্ষণ নিজের অঙ্গের দিকে তাকায়নি মা, কুঞ্জ ছেড়ে তাড়াতাড়ি ছুটতে ছুটতে চলে এসেছে রাধার কুঞ্জে। অঙ্গে কি আছে, কি পোশাক পরে আছে তাকানোর সময় নেই। যেই না সখীরা বলেছে তাড়াতাড়ি দেখছে, সত্যি তো নীল পোশাকটা কোথায় থেকে এলো? ও মায়েরা, চন্দ্রাবলী তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে গোবিন্দকে, সাদা পোশাকটা খুলে রেখে নীল পোশাক অঙ্গে পরিয়ে দিয়েছে। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে সখীদের কাছে তো বললে হবে না যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, তাহলে আমাকে একটু চাতুরালি করে উত্তর দিতে হবে। তাই গোবিন্দ আমার সখীদের বলছে এই যে বলি কি হয়েছে জানো তো, আমি আর আমার দাদা একই ঘরে ঘুমিয়েছিলাম, এবার দাদা পরে নীল শাড়ি, আমি পরি সাদা শাড়ি, এবার তাড়াতাড়ি করে ঘুম ভেঙে আমার পোশাকটা না পরে আমি দাদার পোশাক পরে চলে এসেছি।
যেই না এ কথা বলেছে সখীরা বলছে, বলে কেন গো তোমার ঘরে কি আলো ছিল না? বলি দেখতে পাওনি? বলে আলো ছিল, তাহলে দেখতে পাওনি কেন? বলে আলো ছিল বটে জ্ঞান ছিল না। 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 আমি রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমি রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমি রাধার প্রেমে বিভোর হয়ে আমি আমার অঙ্গে কি পোশাক পরছি তা আমার জ্ঞান ছিল না, তাই আমার পোশাকটা না পরে আমি দাদার পোশাক পরে চলে এসেছি। যেই না কথা বলেছে সখীরা বলছে তুমি বড়ই চতুর। আচ্ছা মেনে নিলাম, এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার কপালে থাকে চন্দন, আজকে চন্দনের বদলে সিঁদুর কোথা থেকে এলো? ও মায়েরা, যদি কোনো পুরুষ মানুষ কপালে সিঁদুর পরে এখানে আসে, ব্যাপারটা কি ভালো দেখাবে? আজকের যেই না সখীরা বলছে গোবিন্দকে, এই যে বলি তোমার কপালে থাকে চন্দন, আজকে চন্দনের বদলে সিঁদুর কোথা থেকে এলো? গোবিন্দ আমার তাড়াতাড়ি কপালে হাত দিয়ে দেখছে, সত্যিই তো, সত্যিই তো আমার কপালে সিঁদুর। আমি তো কপালে সিঁদুর পরি না, চন্দন পরি, তাহলে সিঁদুর কোথা থেকে এলো? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, চন্দ্রাবলী সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তাই সখীদের কাছে তো তা বললে হবে না, সখীদের কাছে বলছে আসলে কি হয়েছে জানো তো, আমি কালকের গিয়েছিলাম গৌরী মায়ের পূজা দিতে, এবার গৌরী মায়ের পূজা দিতে গেছি, মায়ের পূজা, কপালে তো সিঁদুর পড়তে হবে নাকি, মায়ের পূজা, তাই প্রসাদে সিঁদুর আমি কপালে পড়েছি। যেই না কথা বলেছে সখীরা বলছে আচ্ছা মেনে নিলাম, এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? আজ অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, আজ অঞ্জন কাহে গণ্ডস্থলে, আজ অঞ্জন কাহে গণ্ডস্থলে, আজ অঞ্জন কাহে গণ্ডস্থলে, আজ অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদ খঞ্জনে অধরে, আজ অঞ্জন কাহে গণ্ডস্থল, অঞ্জন কাহে গণ্ডস্থল, হৃদ খঞ্জন আধারে, আজ অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদখঞ্জন অধরে, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? গোবিন্দ আমার আর কোনো উত্তর দিতে পারছে না। সখীরা বলছে এই যে বলি তাড়াতাড়ি উত্তর দাও, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? আর কোনো উত্তর দিতে পারছে না। আজ উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, আজ উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, আজ উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, আজ উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, বলে নগর আমার হার মেনেছে, নগর আমার তাই গৌর হার হরি বল। মেনেছে, নগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনে, উত্তরপতি উত্তর দিতে নাগর আমার হার আজ মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নগর আমার হার মেনেছে, উত্তরপতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, আজ নগর আমার হার মেনেছে, নগর আমার হার মেনেছে, নগর আমার হার মেনেছে। আজ গোবিন্দ কোনো উত্তর দিতে পারলো না মা। যেই না সখীরা প্রশ্নের ওপর প্রশ্ন করছে, গোবিন্দ আর কোনো উত্তর দিতে না পেরে, যেই না আর উত্তর দিতে পারছে না, সখীরা বলছে এই যে কৃষ্ণ, বলি এক্ষুনি তুমি এই কুঞ্জ থেকে বেরিয়ে যাও, এই কুঞ্জে তোমার জন্য কোনো জায়গা নেই, এক্ষুনি তুমি কুঞ্জ থেকে বেরিয়ে যাও। আসার কথা অর্ধনিশীতে, এলে নিশি প্রভাত হয়ে গেল, এ কুঞ্জে আর তোমার জন্য কোনো জায়গা নেই। যেই না কথা বলেছে, আজকের গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, এদিকে শ্রীমতী রাধারানীও আমাকে তাড়িয়ে দিল, আর এদিকে সখীরাও আমাকে কুঞ্জে রাখলো না। তাই আজ মনের দুঃখে গোবিন্দ আমার কি করেছে, কুঞ্জ পরিত্যাগ করে আজ চলে যাচ্ছে যমুনার তীরে, যমুনার তীরে চলে যাচ্ছে নিজের প্রাণ বিসর্জন দেবে বলে। আর এদিকে যেই না গোবিন্দ কুঞ্জ পরিত্যাগ করে চলে গেছে, শ্রীমতী রাধারানীর মান ভেঙেছে, শ্রীমতী রাধারানীর মান ভেঙেছে। যেই না কুঞ্জ পরিত্যাগ করে চলে গেছে, আজকে শ্রীমতী রাধারানীর মান ভেঙেছে। যেই না মান ভেঙেছে, আজকে শ্রীমতী রাধারানী সখীদের বলছে, ও সখী ললিতা, ও
ও বিশাখা, বলি আমার প্রাণবধূ এক্ষুনি আমার চরণের কাছে বসেছিল, আর তাকে দেখতে পাচ্ছি না কেন, সে কোথায় গেল? ওমা, যেই না কথা বলেছে ললিতা বিশাখা আজ শ্রীমতী রাধারানীকে বলছে, এই যে রাধে শোন, নিজের প্রাণবল্লভকে নিজে যদি ভালোবাসতে চাও তাহলে নিজে ধরে রাখতে শেখো। বলি এতক্ষণ তোমার চরণ ধরে এত কেঁদে গেল, এত সেদে গেল, তোমার মান ভাঙলো না, আর যেই না গোবিন্দ তোমার কুঞ্জ ছেড়ে চলে গেছে এখন তোমার মান ভেঙেছে? এখন তোমার মনে পড়েছে গোবিন্দের কথা? যাকে পাওয়ার জন্য আমরা যুগ যুগ ধরে সাধনা করছি, যাকে পাই না, সেই প্রাণবল্লভ, সেই কৃষ্ণ তোমার চরণে এসে এত কেঁদে গেল, এত সেদে গেল, তোমার মান ভাঙলো না, আর যেই না গোবিন্দ তোমার কুঞ্জ ছেড়ে চলে গেল এখন তোমার মান ভেঙেছে? বলি শোনো, নিজের প্রাণবল্লভকে যদি ভালোবাসতে চাও তাহলে নিজের প্রাণবল্লভকে নিজেকে ধরে রাখতে হবে। তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত তার সঙ্গে ঝামেলা করবে, ঝগড়াঝাটি করবে, আর আমরা তো তাকে বুঝিয়ে বুঝিয়ে তোমার কাছে নিয়ে আসবো, এটা প্রত্যেক দিন হবে না, এটা প্রত্যেক দিন হবে না। কারণ তুমি হচ্ছে কুলের কুলবধূ, তোমার যা শাশুড়ি আর না যা ননদি, তার ভয়ে তো তোমার বাড়িতে যেতেই আমরা ভয় পাই। ও মায়েরা, শ্রীমতী রাধারানীকে সখীরা বলছে, তোমার যা শাশুড়ি তাকে দেখলে যেন মনে হয় আমার শাশুড়ি, যেন মনে হয় শ্বাস উড়ে যাবে, এমন শাশুড়ি। আর তোমার যা ননদি যেন মনে হয় 9টি নদী। তাহলে সেই শাশুড়ি ননদি তাদের সংসারে তুমি থাকো, তাদের সংসারে থেকে যদি গোবিন্দকে পেতে চাও তাহলে নিজেকে ভালোবাসতে হবে। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার কাছে গোবিন্দকে নিয়ে আসতে পারবো না। কেন জানো? তবে শোনো, ওরাই বলি সোহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কল? ওরাই সোহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কলহ? ওরাই সোহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কলহ? ওরাই সোহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কলহ? ও তুই আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, আগে না হৃদয় বুঝিলি, গৌর হরিমা কান্দালি, অকাহে বুঝি বলো, অকাহে বুঝি বলো। ও তুই আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, অকাহে বুঝি বলো, অকাহে বুঝি বলো। এই যে শোনা, বলি নিজের প্রাণবধূকে যদি নিজে ভালোবাসতে চাও তাহলে নিজের প্রাণবধূকে নিজেকে ধরে রাখতে হবে, নইলে কিন্তু তোমার প্রাণবল্লভকে প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার কাছে আমরা আনতে পারবো না। তুমি হচ্ছে একটা কুলের কুলবধূ, তার উপরে তোমার সংসার আছে, তোমার স্বামী আছে, তাই বলছে ওরাই, বলি শোনো, তুমি কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি, এতে কি পিরিতি করে? ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি, এতে কি প্রীতি করে? ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি, এতে কি পিরিতি করে? ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি, এতে কি প্রীতি করে? ও তুই উঠে আয় ললিতা, রাই থাকুক একা, উঠে আয় ললিতা, রাই থাকুক একা। ও তুই উঠে আয় ললিতা, রাই থাকুক একা, উঠে আয় ললিতা,
থাকা উচিত না। ও তুই উঠে আয় ললিতা, রাই থাকুক একা। উঠে আয় ললিতা, রাই থাকুক একা, পাশে থাকা উচিত নয়, পাশে থাকা উচিত নয়। এই যে ললিতা, বলি রাধারানীর পাশে আমরা আর কেউ থাকবো না। কেন জানিস? বলি যে প্রাণবল্লভকে আমরা সেধে যেতে পাই না, যে প্রাণবল্লভকে আমরা ডেকে ডেকে পাই না, আজ সেই প্রাণবল্লভ ওর চরণ ধরে এত কেঁদে গেল, এত সেধে গেল, তাও সেই প্রাণবল্লভকেও চিনতে পারলো না। তাই শ্রীমতী রাধারানীকে তার সখীরা আরো বলছে, শোনো ওরাই, বলি শোনো, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ওরাই কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ওরাই কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ওরাই কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ও যে তার মরা ভালো, বেঁচে কি বা হলো, তার মরা ভালো, বেঁচে কি বা হলো। ও যে তার মরা ভালো, বেঁচে কি বা হলো, তাহে দ্বিজ চণ্ডী দাস, কহে দ্বিজ চণ্ডী দাস। ও যে তার মরা ভালো, বেঁচে কি বা হলো, তার মরা ভালো, বেঁচে কি বা হলো, কহে দ্বিজ চণ্ডী দাস, কহে দ্বিজ চণ্ডী দাস। তার বাঁচার থেকে মরা ভালো, তার বাঁচার থেকে মরা ভালো, তার বাঁচার থেকে মরা ভালো, তার বাঁচার থেকে মরা ভালো। যে জন গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে মরা ভালো। এজন গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে মরা ভালো। যে জনে গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে মরা ভালো। যে জনে গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে মরা ভালো। যে জনে গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে মরা ভালো। বলি বেঁচে তার কিবা হলো, বাঁচার থেকে মরা ভালো। যে জনে গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে মরা ভালো। যে জন গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে পিতাই গৌরে হরি বল। গোবিন্দকে হেলনা করে, বাঁচার থেকে মরা ভালো। বাঁচার থেকে মরা ভালো। যে জন গোবিন্দকে হেলনা করে, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তার বাঁচার কোনো অধিকার নেই। যেই না এমন ভাবে শ্রীমতী রাধারানীকে সখীরা বলেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী আমার আজ সখীদেরকে বক্ষে জড়িয়ে ধরেছে। ওরে ললিতা, আমার প্রাণবল্লভকে একটিবার আমার কাছে এনে দে, তাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না এই বৃন্দাবনে। সেই প্রাণবল্লভকে একটিবার আমার কাছে এনে দে। সখীরা বলছে, এই যে রাধে, বলি শোন, মান করেছিস, ভালো করেছিস। তুই হচ্ছিস রাজার কন্যা, বৃষভানু রাজনন্দিনী রাধে, আর কৃষ্ণ হচ্ছে ঘোষের ছেলে, গোয়ালার ছেলে। তাহলে তুই একজন রাজার কন্যা হয়ে একজন গোয়ালার ছেলের ওপর মান করতেই পারিস? মান করেছিস, ভালো করেছিস, মান করে আবার কাঁদবি কেন? বলি মান করে যদি কোনো মানি কাঁদে, তাহলে সে মানির আর মান থাকে না।
মান করেছিস, ভালো করেছিস, মান করে আবার কাঁদবি কেন? সখীরা বলছে, এই যে রাধে বলি শোন, তোর প্রেম ভাঙা আর প্রেম জোড়া লাগানাই তো আমাদের সারাদিনের কাজ। তোকে চিন্তা করতে হবে না, তোর প্রাণবল্লভ এই বৃন্দাবনে যেখানেই থাকুক না কেন, আমরা খুঁজে 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 ঠিক তোর কাছে নিয়ে আসবো। কেন জানিস? তোর ওই ভক্তিরূপী সুতা দিয়ে একটি বার টান দিবি, ওই কৃষ্ণরূপী ঘুড়ি যত উপরে উঠুক না কেন, তোর এই চরণের কাছে এসে আসতে বাধ্য হবে। তাই চিন্তা করিস না, তুই গোবিন্দকে মনে মনে ডাক, আর আমি যাব বৃন্দাবতীর ললিতা বৃন্দাবতীর শ্রীমতী রাধারানীকে বলছে, শোন আমি যাব গোবিন্দকে বৃন্দাবনের মাঝে খুঁজতে, আর তুই এদিকে গোবিন্দকে ডাক, আর আমি যাব বৃন্দাবনে খুঁজতে, দেখি কোথায় খুঁজে পাই। এই বলে আজ বৃন্দাবতী শ্রীমতী রাধারানীর চরণে প্রণাম জানিয়ে, সকল সখীর চরণে প্রণাম জানিয়ে, গোবিন্দকে প্রণাম জানিয়ে আজ বৃন্দাবতী চলে গেল বৃন্দাবনের মাঝে গোবিন্দকে খুঁজতে। বৃন্দাবনের মাঝে গোবিন্দকে খুঁজতে যাচ্ছে কেমন ভাবে? রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনের মাঝে চলেছে। আজকে রে বৃন্দাবতী কি করেছে? তাড়াতাড়ি করে আজ বৃন্দাবনের মাঝে খুঁজছে কেমন ভাবে? আজ জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, আজ 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 জিতি কুঞ্জর গতি মন্থর। গমন করত নারী, আজ জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী। উলুধ্বনি ভাইরা নিতাই গৌর হরিবল। যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি, যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি, যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি, যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি। আজ খুঁজে খুঁজে যাই রে দুতি, আজ খুঁজে খুঁজে যাই রে দুতি, আজ খুঁজে খুঁজে যাই রে দুতি, আজ খুঁজে খুঁজে যাই রে দুতি। কোথায় রাধার প্রাণপতি, খুঁজে খুঁজে যাই রে দুতি, কোথায় রাধার প্রাণপতি, খুঁজে খুঁজে যাই রে দুতি। আজ কোথায় রাধার প্রাণপতি, খুঁজে খুঁজে যাই রে দুতি, আজ কোথায় রাধার প্রাণপতি, খুঁজে খুঁজে যাই রে দুতি, আজ খুঁজে খুঁজে যাই রে দুতি, খুঁজে খুঁজে যাই রে দুতি, খুঁজে খুঁজে যাই রে দুতি। খুঁজে খুঁজে যাই রে দুতি। আজ কি করেছে? শ্রীমতী রাধারানীকে প্রণাম জানিয়ে আজ বৃন্দাবতী রাধা নাম গাইতে গাইতে, রাধা নাম গাইতে গাইতে আজকে চলে যাচ্ছে বৃন্দাবনের মাঝে খুঁজতে। আচ্ছা মায়েরা চলুন আমরাও একটি রাধা ভজন গাইতে গাইতে দুতির সঙ্গে বৃন্দাবনটা ঘুরে নেবো, কেমন? হরিবল। আচ্ছা উলুধ্বনি একটু, যারা যারা উলুধ্বনি এনেছেন একবার উলুধ্বনি করে নিতাই গৌর হরিবল। বাহ, খুব সুন্দর। এই যে আপনারা জেগে আছেন এটাই আমার খুব ভালো লাগছে। জয় রাধে। আজকে বৃন্দাবতীর সঙ্গে আমরাও যাব বৃন্দাবনে, বৃন্দাবনটা ঘোরার জন্য। আর দুতি যাচ্ছে কিসের জন্য? গোবিন্দকে খুঁজতে। কেমন ভাবে যাচ্ছে দেখুন। আজ চলো চলে যাই, আজ চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বাহু তুলে আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেথাই শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই, চলো চলে যাই। বাহু তুলে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ চলো চলে যাই, চলো চলে যাই
সবাই। উলুধ্বনি সবাই মিলে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, বসন্তেরই লাগি পরশ গিরিধারীর মনে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হরি গিরিধারীর সনে। বসন্তেরই লাগি পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হরি গিরিধারীর সনে। আবার এই আবির রঙে রাঙা হলো, আবার এই আবির রঙে রাঙা হলো আয়ানো ঘরণী তাই। চলো চলে যাই, বাহু তুলে। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। উলুধ্বনি। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, সাথে লয়ে শ্রীরাধিকা যত সখীগণ। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, সাথে লয়ে শ্রী রাধিকা যত সখীগণ। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, সাথে লয়ে শ্রীরাধিকা যত সখীগণ। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, সাথে লয়ে শ্রী রাধিকা যত সখীগণ। আমার এই আবির রঙে রাঙা হলো, আবির রঙে রাঙা হলো, আবির রঙে রাঙা হলো আয়ানো ঘরণী তাই। চলো চলে যাই, বাহু তুলে। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হৃদয় গৌর চলো হরি। যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আজ চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। আজ বৃন্দাবনে চলো রে সবাই। বলিয়ে বৃন্দাবনে ধাম কি, বলিয়ে বৃন্দাবনে ধাম কি, বলিয়ে বাকে বিহারী লাল কি। আমার রাখালে রাজা আজ বৃন্দাবতী কি করছে, বৃন্দাবনের মাঝে ঘুরছে আর আমাদের সেই গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। আমার রাখালে রাজা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন। আজ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও মায়েরা আসতে, একটু করতালি হবে গো। এখানে তো অনেক ভক্তের সমাগম,
তো যাই হোক, যে কজন আছি রাত্রি জাগতে হবে, কিছু করার নেই। একটু করতালি হবে, তাহলে ঘুমগুলো একটু দূরে চলে যাবে। হবে কি? আচ্ছা বেশ, বাজাও। বাহু তুলে আমার রাখালে রাজা বলে দে না, আমার রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার রাখাল রাজা বলে দে না, আমার রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে ভাগ্যবতী শ্রী যমুনা, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়, ভাগ্যবতী শ্রী যমুনা, আরে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। গৌর হরি শেষে রাখাল রাজার বাঁশরি বাজায়। আরে ভাগ্যবতী শ্রী যমুনা, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামনা, আরে ভাগ্যবতী শ্রী যমুনা, আরে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। মুরলি বাজাই রে কালা, মুরলি বাজাই। কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়, আর বাঁশরি বাজায়, হৃদয় গৌরে হরি বাঁশরি বাজায়। ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। আরে রাখাল রাজা বলে দে না, আরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আরে রাখাল রাজা বলে দে না, আরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি তাই গৌরে হরি বল হরি ও রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
আজ অনুরাধা দোলবের গানে সন্তুষ্ট হইয়া মুন্দিয়ানসী কালীপদ ঘোষের জ্যেষ্ঠ পুত্র গৌরাঙ্গ ঘোষ 85 টাকা উপহার দিলেন। হরি বল। হরি বল। আজকের শ্রীমতী রাধারানীর সখী বৃন্দাবতী আজকে কি করেছে, বৃন্দাবনের মাঝে প্রাণ গোবিন্দকে খুঁজতে খুঁজতে চলেছে। খুঁজতে 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 হঠাৎ দেখতে পেল প্রাণ গোবিন্দ যমুনার তীরে ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে, আর বদনে শুধু রাধা নাম জপ করছে। ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে নিজের প্রাণটাকে বিসর্জন দেবে বলে, কারণ শ্রীমতী রাধারানী কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছে, তার সখীরা তাড়িয়ে দিয়েছে, তাই নিজের প্রাণটাকে বিসর্জন দেবে বলে আজ যমুনার তীরে ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে। ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে, এমন সময় বৃন্দাবতী গোবিন্দকে দর্শন করেছে। আর যেই না বৃন্দাবতী গোবিন্দকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে আজ দুতি যেই না গোবিন্দকে দেখেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দও বৃন্দাবতীকে দর্শন করেছে। আর যেই না বৃন্দাবতীকে দেখেছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে দুতি নিশ্চয়ই আমাকে খুঁজতে এসেছে, কারণ তার শ্রীমতী রাধারানী মান করেছিল, মান ভেঙেছে। আর যেই না মান ভেঙেছে, আমাকে দেখার জন্য মরিয়া হয়ে গেছে, তাই দুতি আমাকে খুঁজতে এসেছে। তাই এমন কথা মনে মনে চিন্তা করে আজকে দুতিকে ডাকছে, ও দুতি, বলি শোনো, তুমি কি আমাকে খুঁজতে এসেছো? তখন দুতি বলছে, এই কৃষ্ণ, বলি আমি তোমাকে খুঁজতে যাব কেন, আমি এই বৃন্দাবনে ফুল তুলতে এসেছি। ফুল তুলতে কেন? বলে আমাদের মান রানীর পূজার তরে এই বৃন্দাবনের মাঝে আমি ফুল তুলতে এসেছি। তা ফুল কি পেয়েছো? গোবিন্দ দুতিকে বলছে, বলে ফুল কি পেয়েছো? বলে ফুল তো পাইনি, একটা ফুল ছিল, কিন্তু সেটা গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। ও মায়েরা, বাসি ফুল কি পূজায় লাগে? লাগে না। তাই বলছে একটা ফুল ছিল, কিন্তু সেই ফুল গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়ে গেছে, তাই সে ফুল আর পূজায় লাগবে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দুতিকে জড়িয়ে ধরেছে, দুতির চরণ দুটো জড়িয়ে ধরেছে, দুতির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দুতি একটিবারে তুই আমাকে রাধার সঙ্গে মিলন কর। একটিবারে তুই আমাকে রাধার সঙ্গে মিলন করা। আরে রাধার সঙ্গে মিলন তো তুই করাতে পারিস। ও মায়েরা, ভগবান আমার দুতিকে বলছে, আয় দুতি, বলি তুই যদি চাস তবেই কিন্তু আমি রাধার সঙ্গে মিলন হবে আমার, নইলে কিন্তু হবে না। তখন বৃন্দাবতী বলছে, কৃষ্ণ, আমি তোমাকে শ্রীমতী রাধারানীর কেশরকুঞ্জে নিয়ে যেতে পারি, তবে একটা শর্তে। তোমাকে তো আমি এমনভাবে নিয়ে যেতে পারবো না, কারণ শ্রীমতী রাধারানী তোমার ওপর মান করেছে। কি মায়েরা, মান করে আছে। দুতি কিন্তু বলছে না, চালাকি করছে, তোমার ওপর মান করে আছে, তাই তোমাকে এমনভাবে আমি নিয়ে যেতে পারবো না। এমনভাবে যদি নিয়ে যাই তাহলে কি হবে, দুতি শ্রীমতী রাধারানী তোমাকে চিনে ফেলবে, আর চিনে ফেললে আমাদের দুজনকে তার কুঞ্জ থেকে তাড়িয়ে দেবে। আর তার কুঞ্জ থেকে যদি তাড়িয়ে দেয়, তোমার তো অনেক জায়গা আছে যাওয়ার, কিন্তু আমার তো কোনো জায়গা নেই, আমার রাধারানীর চরণ ছাড়া আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। তাই শোনো, তোমাকে আমি নিয়ে যেতে পারি, তাহলে তোমাকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তোমাকে বিদেশিনীর বেশ ধারণ করতে হবে। মানে তুমি আছো পুরুষ, তোমাকে হতে হবে নারী, তোমাকে নারী রূপ ধারণ করতে হবে। আর নারী রূপ ধারণ করলে তোমাকে আমি শ্রীমতী রাধারানীর কেশরকুঞ্জে নিয়ে যাব। এই বলে আজ প্রাণ গোবিন্দকে সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে মালা পরিয়েছে, তিলক পরিয়েছে, সুন্দর করে রমণী সাজিয়েছে। সাজিয়ে দুতি গোবিন্দকে বলছে, এই যে কৃষ্ণ, বলি শোনো, ঘোমটাটা বেশি করে দেবে। কেন বলো তো? বলি তোমার ওই নয়ন দুটো যদি গোবিন্দ শ্রীমতী রাধারানী দেখতে পায়, তার কিন্তু আর এক মুহূর্ত সময় লাগবে না চিনতে। তাই শোনো, ঘোমটাটা ভালো করে দিবে, যাতে তোমার ওই বাঁকা নয়নে না দেখা যায়। এই বলে আজ দুতি কি করেছে, গোবিন্দকে সঙ্গে নিয়ে পাছু পাছু
প্রাণ গোবিন্দ দ্যুতির পেছনে যাচ্ছে আর দ্যুতি যাচ্ছে সম্মুখে। এইভাবে রাধা নাম গাইতে গাইতে আজ শ্রীমতী রাধারানীর কেশরগঞ্জে যাচ্ছে। হরি বল। চলুন আমরাও একটি ভজন গান আস্বাদন করতে করতে যাব শ্রীমতী রাধারানীর কেশরগঞ্জে। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। আচ্ছা, কারা কারা বলবে একবার হাত তোলো দেখি। সবাই বলবে? বাহ, আমার ভাগ্যটা বড় ভালো। হরি বল। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। বাহু তুলে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও মায়েরা, যে দামি পালঙ্কটা কিনে রেখেছেন সেই পালঙ্ক কি আপনি মারা গেলে আপনার সঙ্গে দেবে না? বাঁশের খাটিয়াতে করে নিয়ে যাবে। আচ্ছা, যে যে সোনার দুলটা আপনি বাঁধিয়ে রেখেছেন, সিন্দুকের মধ্যে রেখে দিয়েছেন, আপনি মারা গেলে সেটা দেবে সঙ্গে? দেবে না। আরো যদি কানে ছোটখাটো কিছু থেকে থাকে সেটাকে আগে খুলে নেবে, নেবে না? তাহলে সব কিছু পড়ে রবে, কিন্তু তোমাকে একদিন চলে যেতে হবে। যেগুলো আমার আমার করে আঁকড়ে ধরে আছো সেইগুলো আবার অন্য কারোর হবে। আজকে তোমার আছে, কালকে অন্য কারোর হবে। তুমি যেমন এসেছিলে তেমন তোমাকে চলে যেতে হবে, সঙ্গে কিছু নিতে পারবে না। তাই বলছে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ওই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি সুন্দর বাড়ি, ওই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি সুন্দর বাড়ি, কিছুই সাথে যাবে না। হরি নাম, হরি নামে একবার বলো না, হরি বল। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা। হৃদয় গৌর হরি বল। জীবনের সাধনা। এই নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ বৃন্দাবতী গোবিন্দকে সঙ্গে নিয়ে আজ রাধারানীর কেশরগঞ্জে প্রবেশ করেছে। কমিটির বাবুরা যারা আছেন পরে দল পাঠিয়ে দেবেন 11:30টাতে পুরো।
কেমন হরিবল। আজকের প্রাণ গোবিন্দকে সঙ্গে নিয়ে বৃন্দাবতী কি করেছে, কুঞ্জে প্রবেশ করেছে। আর যেই না কুঞ্জে প্রবেশ করেছে, শ্রীমতী রাধারানী গোবিন্দকে চিনতে পারলো না। বিদেশিনী রূপ ধরে আছে তো, তাই চিনতে পারছে না। তাই এদিকে গোবিন্দ আমার চুপি চুপি আস্তে আস্তে কি করেছে, শ্রীমতী রাধারানীর কাছে গেছে। আর যেই না শ্রীমতী রাধারানীর কাছে গেছে, ও মায়েরা দেখে হয়তো চিনতে পারছে না, কিন্তু স্পর্শ পেলে তো চিনতে পারবে। কি গো, তার স্পর্শ তো তার অচেনা নয়, তাই স্পর্শ পেলে চিনতে পারবে। তাই কি করেছে, গোবিন্দ আমার চুপি চুপি রাধারানীর কাছে গেছে বৃন্দাবতীর সঙ্গে। আর যেই না রাধারানীর কাছে গেছে, রাধারানী আলুথালু অবস্থায় গোবিন্দকে হারা হয়ে আজকের বসে আছে কেশরকুঞ্জের ভেতরে। যেই না গোবিন্দ কাছে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বসার জায়গা করে দিয়েছে। বদনে কিছু বলছে না, বসার জায়গা করে দিয়েছে। আর যেই না বসার জায়গা করে দিয়েছে, বিদেশিনী বেশি গোবিন্দ সেই বসার জায়গাতে বসেছে। আর যেই না বসেছে, শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের সঙ্গে কথা বলছে। কি বলছে, বলি ও সখী শোনো না, বলি তোমার এমন অবস্থা কি করে হয়েছে গো। তখন বৃন্দাবতীর সঙ্গে যে গোবিন্দ রমণী মহিলা রূপ ধরে এসেছিল, মহিলা রূপ ধরে এসেছিল, তখন গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বলছে, আসলে কি জানো তো, আমার প্রাণবল্লভকে আমার কুঞ্জ থেকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। আর যেই না কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি আর সেই আমার প্রাণবল্লভকে খুঁজে পাইনি, তাই আমার এমন অবস্থা হয়েছে। শ্রীমতী রাধারানী বলছে, আমারও একই অবস্থা, তাহলে চলো আমরা দুজনে সই পাতাই। এই বলে আজ দুজনে সই পাতিয়েছে। সই পাতিয়ে আজ গল্প করতে 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 যেই না গোবিন্দের স্পর্শ লেগেছে শ্রীমতী রাধারানীর অঙ্গে, শ্রীমতী রাধারানীর আর এক মুহূর্ত সময় লাগলো না গোবিন্দকে চিনতে। এ কি কৃষ্ণ, তুমি এসেছো? তোমাকে ছাড়া এই বৃন্দাবনের মাঝে আমাকে আর কেউ ভালোবাসে। আজ তুমি আমার কুঞ্জ ছেড়ে যেই না চলে গেলে, আমি তোমাকে অনেক খুঁজেছি, অনেক ডেকেছি, কিন্তু তোমাকে পাইনি কৃষ্ণ। আজকে শ্রীমতী রাধারানী আর গোবিন্দ আলিঙ্গন করলেন, আর সকল সখীরা আজ ঘেরি ভেরি হয়ে দাঁড়িয়ে আজ শ্রীমতী রাধারানী আর গোবিন্দের যুগল দর্শন করছে। আর শ্রীমতী রাধারানী আর গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, আর সকল সখীরা যুগল দর্শন করছে।